এই সিগনেচারটা কিভাবে ডিজিটাল সিগনেচারে পরিবর্তন করা যায় বা পিএনজি মোডে বা ভেক্টর মোডে, সেটাই আজকে দেখাবো। তো চলো শুরু করি। প্রথমে কোডাল ড্র দিয়ে দেখাবো, তারপর ফটোশপ দিয়েও দেখাবো। অ্যাকচুয়ালি আমার কারেন্টটা চলে গেল, লোডশেডিং হয়ে গেল, ইউপিএসটা বিপ করছে। তো যাই হোক, চলো শুরু করি। বিট ম্যাপ গেলাম, বিট ম্যাপের পরে মোড অপশান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। থ্রেশহোল্ডটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি। ঠিক আছে, তো আমার এখানে 101-এ ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রেস বিট ম্যাপ থেকে ট্রেস আউটলাইন, তারপর লাইন আর্ট। লাইন আর্ট করার পরে হয়ে গেছে। আচ্ছা, এখন এই মাঝখানে যে একটা সাদা ফিল দেখা যাচ্ছে, পুরো আউটসাইডটা তো পিএনজি হয়ে গেছে, বাট মাঝখানে একটা সাদা ফিল দেখা যাচ্ছে। এটা অফ করার জন্য রিমুভ রিমুভ কালার ফ্রম এন্টায়ার ইমেজ, এটা ক্লিক করলেই চলে যাবে। আচ্ছা, এটা ক্লিক করার পরে যদি না যায় তাহলে স্পেসিফাই কালারে ক্লিক করতে হবে। তারপর এই যে ড্রপার আছে, ড্রপার নিয়ে যেখানে কালারটা আছে সেই কালারের উপরে ক্লিক করলেই কালারটা ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর সিম্পলি ওকে। হ্যাঁ, আমি একবার দেখিয়ে দিই এর পিছনে একটা কালার দিয়ে। এই দেখো, ভিতরে কোনো কালার নেই। ওকে, এটা তো গেল কোরেল ড্র দিয়ে। ফটোশপ দিয়েও দেখিয়ে দিই এটা ফটোশপ দিয়েও কিভাবে করা যায়। ওপেন করে নিচ্ছি, কোথায় আছে, এখানে আছে। এই যে ওপেন করলাম, তারপর ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল বা কন্ট্রোল এল, ঠিক আছে, বা কিবোর্ডে প্লেনলি কন্ট্রোল এল চাপলেও চলে আসবে। তারপর মাঝখানে যে নোট পয়েন্টটা আছে, নোট পয়েন্টটাকে ডান দিকে সরাবো। সরালে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে যাচ্ছে, এতে চিন্তার কোনো কারণ নেই। রাইট সাইডের যে নোট পয়েন্টটা আছে সেটা ধরে বাঁ দিকে সরাবো। ওকে, এইভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে। নেওয়ার পরে ওকে হলো। আচ্ছা, এরপরে মাঝখানে মানে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট কালারটা আছে সেটাকে সরাতে গেলে ম্যাজিক ওয়ান টুল থেকে টুল নিয়ে হোয়াইট পোর্শনে ক্লিক করলাম। ক্লিক করার পরে হোয়াইট বেসটা সিলেক্ট হয়ে গেল। তারপর সিলেক্ট থেকে সিমিলার করলে এই পুরো সাদা বেসটা, পুরো সাদা ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা সিলেক্ট হয়ে গেল। তারপর ব্যাকগ্রাউন্ডে যে লক আছে লকটাকে ছাড়িয়ে দেবো। ডবল ক্লিক করার পরে ওকে করে দিলে লকটা উঠে যাবে, উঠে গিয়ে লেয়ার 0 দেখাবে এখানে। তারপর কিবোর্ড থেকে প্লেনলি ডিলিট বাটন চাপলেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি করলাম, সিলেকশনটা সরিয়ে দিলাম, ব্যাস রেডি। এখন এই ফাইলটা সেভ করার জন্য পিএনজি মোডে প্রথমে কেটে নিই। সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করলাম, তারপর ইমেজ থেকে ইমেজ অপশন দিয়ে ক্রপ করে নিলাম। ওকে, ক্রপ করার পরে ফাইল, সেভ অ্যাজ বা সেভ করে পিএনজি চুজ করে নিলাম, পিএনজি। তারপর এখানে একটা নাম দিলাম সিগনেচার বলে, আমি এখানে সেভ করে নিলাম। ওকে, রেডি। তো যেটা আমি সেভ করলাম সেটা একবার আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে একবার দেখিয়ে দিই। কোরাল ড্রয়ের মধ্যে দেখাচ্ছি। এই যে এই ফাইলটা সেভ হয়েছে আমি সিগনেচার বলে। এটা আবার নিয়ে আসলাম, একটু ছোট করলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিচ্ছি। এই দেখো,